এই কাম ঠিক মতন কর, আর চিন্তা করিস না। কোম্পানির এমনিতে লস, আমি দেখতেছি কি করুম। চুলে একবার জ্বলে একবার বন্ধ হয়। কাম কর কাম কর, চা কতক্ষণ চলে চলুক। ওইদিকে কি হয়েছে রে? হাই তো হাই, উপরগুলো ব্যাংকে পড়বো না, আগে উপরগুলো কাট। হাই এদিকে। কামাল, এভাবে আর কতদিন? কেন, এটাতে কি আমাদের হাত আছে? আমরা কি চেষ্টা কম করতেছি? তোমাদের আর চেষ্টা করতে হবে না। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইটের ভাটায় আগুন কিভাবে জ্বলবে সেটা আমি পেয়ে গেছি। কি পেয়েছেন সাহেব? কি করতে হবে শুধু একবার বলেন, আমি কার্যক্রম শুরু করে দিব। পারবো তো অ্যারেঞ্জ করতে? কি বলেন সাহেব? অবশ্যই পারবো, মুখ দিয়ে একবার শুধু বলেন। মাথা লাগবে, মাথা লাগবে। কিসের মাথা লাগবে? গরু, মহিষ, বেড়া, ছাগল, হরিণ, প্রয়োজনে বাঘের মাথা নিয়ে আসবো, শুধু একবার বলেন আপনি। এসব দিয়ে কাজ হবে না রে বাচ্চু। তুই কিসের মাথা লাগবে বলেন একবার। মানুষের মাথা লাগবে। কি বলেন সাহেব? এটা কি করে সম্ভব? মাত্র তো বললি কি লাগবে বলেন, একবার খালি বলেন, আমি সব অ্যারেঞ্জ করে দেব। কথা শোনার পর তোদের হাঁটু কাঁপাকাঁপি তোতলানো শুরু হয়ে গেছে। সাহেব, এত কিছু থাকতে মানুষের মাথা কেন? গত রাতে আমি স্বপ্নে দেখলাম এই ইটের ভাটায় এই সিজনে যদি আগুন জ্বালাতে হয় তাহলে 18 থেকে 24 এই বয়সের একটি মেয়ে লাগবে, সাথে 350 গ্রাম রক্ত লাগবে। লাগবে মানে লাগবে। কিভাবে আনবি, কোত্থেকে আনবি সেটা আমার জানার দরকার নাই। এটা আনার জন্য যদি টাকা দরকার হয়, যত টাকা লাগে আমি দেব। তোরা শুধু অ্যারেঞ্জ করবি। লাগবে মানে লাগবে, এটাই ফাইনাল। মাদি, বাইচু মাদি। হ্যাঁ রসিক, আইসস? ও, ছোট্ট একটা কাজ করা লাগবে। কি কাজ? ওই তুই যেগুলো করস ওই গুণে ওইটা একটা ছিলেন আমি। নে। বয়স কত? 19। হইয়া যাইব। এই জবাই করার সময় আওয়াজ করবো, সে ক্যাপ দিও। 15 বছর অভিজ্ঞতা, পাতফা নড়া ছড়াও করবো না। কাজটা করবো কে? এত কথা জানার দরকার নাই। তোর কাজ সব কিছু অ্যারেঞ্জ করা, আসলে দেখতে পাবি। হ্যালো। জি ভাই। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে টেনশন করবেন না। কোথায়? বাবানিচ্চর। আমি এক্ষুনি আসতেছি, সমস্যা নাই। আচ্ছা।
মাথা লাগবো। কয়টা? একটা ছেলে না মেয়ে? মেয়ে, বয়স কত? 18 থেকে 24, সময়? 2 দিনের ভিতর। হয়ে যাবে। টাকা সব ঠিকঠাক আছে? আছে। ভাই, টাকা ঠিকঠাক আছে। ওকে, কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, মেয়েটা কিন্তু জীবিত লাগবে আমার। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কাজ হয়ে যাবে, আপনি যাইতে পারেন। তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, এর বলে কি তুমি বিয়ে শাদী করবে না? হ্যাঁ আমি বিয়ে করবো তো, কে বলছে বিয়ে করবো না? তো বিয়ে করলে তো মেয়েরা শ্বশুর বাড়ি থাকে, এটাই তো মেয়েদের জীবন। হ্যাঁ আমিও তো আমার বাবা মায়ের জীবন, বিয়ের পরে আমি আমার বাবা মায়ের কাছেই থাকবো, ওনাদের কাছে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তো আমি কি ঘর জামাই থাকবো? কে বলেছে ঘর জামাই থাকবে? তুমি আমার বাবার ছেলে হয়ে থাকবে, ঘর জামাই কেন থাকতে হবে? বোকা। আচ্ছা কালকে তুমি কখন আসবে? কালকে মনে হয় না দেখা করতে পারবো জান, কারণ আম্মু আব্বু আর আমরা 3 জন মিলে একটা দাওয়াতে যাবো এবং দুপুরে ওখানেই খাবো। চিন্তা করিও না, যদি আসতে নাও পারি ফোন দিব আমি। আমাকেও নিয়ে যাও। পাগল হয়েছ? আব্বু মেরে ফেলবে, এত চিন্তা করার দরকার নেই, যখন সময় হবে তখন এমনি নিয়ে যাব। এই আমি তো রোজ পারাপারের সময় এখানে নৌকা দেখি, কিন্তু আজকে তুই মালবাহী নৌকা, আমি কেমনে যাবো? আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখতেছি। এ কাকা যাবেন? এই আপনারা কোথায় যাবেন? ওপার যাব। আসেন, আমি ওপারে যাব, যাওয়ার সময় নামাই দিয়ে যাবো। আসেন আসেন। সাবধানে। বসেন বসেন বসেন। বসো এখানে। ভাইয়া একটু দেখে রাখেন, হ্যাঁ সমস্যা নাই, ওই পরে নামাই দিব সুন্দরভাবে। বাসা গিয়ে নক দিবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ দাদা, সাবধানে যাইও। ওকে। রাইথম, কোনো আওয়াজ করা যাবে না। চুপ পেতেছি, একেবারে কোনো কথা বলা যাবে না।
ইসলাম, কি খবর হচ্ছে? সাহেব, চিন্তা করার কিছুই নেই, মেয়ে পেয়ে গেছি। মেয়ে পেয়েছিস, ভালো কথা। কোনো লিঙ্ক আপ রাখিসনি তো? না সাহেব, কোনো লিঙ্ক আপ রাখিনি। ভবানীশ্বরের কিছু ডাকাতের সাথে সরাসরি কথা হয়েছে, ওরাই অ্যারেঞ্জ করছে। মেয়েটা এখন কোথায় আছে? মেয়ে রাত 9:30 সময় নদীপথে রওনা হবে। তাহলে তুই এক কাজ কর, এই ইটের ভাটার সমস্ত কর্মচারীকে আজকের জন্য ছুটি দিয়ে দে। এই ইটের ভাটাই যেন কাক পক্ষী না থাকতে পারে। আর কথা মনে রাখবি, রাত্রে এমনভাবে ইটের ভাটার চারপাশে মানুষ সেট করবি যাতে বাইরে কোনো মানুষ এখানে ঢুকতে না পারে। মনে থাকবে? সাহেব, এগুলো নিয়ে আপনি টেনশন করেন না, এগুলো সবকিছু আমি দেখতেছি। আপনি একটা কাজ করবেন, ঠিক রাত 1:30 সময় একা একা ব্রেক ফেলে চলে আসবেন। ঠিক আছে, আমি আসবো। যা, তুই যা। আচ্ছা। কাজ হয়ে গেছে, নিয়ে যান। ভাই, একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? মেয়েটারে আমার জায়গা মতো পৌঁছায় দিতে হবে। চতুর্পাশে আমার লোক সেট করা আছে। কে? লোক ফিট করা আছে মানে তুই কি আমাকে আটকাবি? ভুল বুঝবেন না ভাই, ওই লোকগুলো আপনাদেরকে জেদ দেওয়ার জন্যই আছে। তুই এটা আগে বুঝায় বলা উচিত ছিল। কত দূর এখান থেকে? 375 মিটার। আমার একটা শর্ত আছে। বলেন। ছোট্ট একটা খাম লাগবে। ওকে ভাই, মেয়েটা নেওয়ার সময় আওয়াজ করবে না তো? মাঝি, ওই বিষয়টা আমি দেখতেছি, 15 বছর অভিজ্ঞতা আছে। ডাইনে ঢুকা। সবকিছু রেডি। রেডি মানে? মেয়ে রেডি, সবকিছু প্রসেসিং করা কমপ্লিট। কোনো সমস্যা হবে না তো? না সাহেব, চতুর্পাশে লোক সেট করছি, শুধু আপনার অপেক্ষায়। আপনি গেলেই কাজটা হয়ে যাবে। আচ্ছা, কাজ কর, বাইরে ওয়েট কর, আমি রেডি হয়ে আসতেছি। যা। আচ্ছা সাহেব। কি ব্যাপার, এত রাতে কোথায় যেতেছো? না মানে আসলে ইটের ভাটায় একটু সমস্যা হয়েছে তো, ইমার্জেন্সি যেতে হবে। ও ঠিক আছে, যাও, খাবারটা খেয়ে যাও, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে, সব কিছু গরম আছে। শোনো, আমি বাইরে খেয়ে নেবো, হ্যাঁ? তোমরা খেয়ে শুয়ে পড়ো, কেমন? সাহেব, টেনশন করার দরকার নেই,
চতুর্পাশে আমি লোক সেটিং করিয়া দিছি, একটা কাকপক্ষী ওটার পাবো না। এই বাচ্চা এদিকে আয়। সাহেব। মাথাটা চুল্লির মধ্যে দিয়ে দিবি, আচ্ছা সাহেব। আর যত তাড়াতাড়ি সম্ভব 350 গ্রাম ব্লাড নিয়ে বাইরে আসবি, কুইক। আচ্ছা ঠিক আছে সাহেব। হ্যালো নীনা, তোমাদের ওখানে কি রিয়া গেছে? যায়নি? ও আচ্ছা মা, রাখো। হ্যালো, হ্যাঁ বাবা, আমার রিয়া কি তোমাদের সাথে ঘুরতে গেছে? তোমাদের সাথে দেখা হয়েছে? দেখা হয়নি? ও, আচ্ছা 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 বাবা, রাখো রাখো রাখো, আমি পরে কথা বলতেছি। বড়াপা, রিয়াকে তোদের ওখানে গেছে রে? যায়নি? তোদের ওখানে যায়নি? আচ্ছা আপা রাখ, আমি তোরে পরে কথা বলতেছি। আল্লাহ গো আল্লাহ, এখন আমি কারে ফোন দেবো, কই যাবো? ওই রিয়ার আব্বা, রিয়ার আব্বা, ও আল্লাহ গো, আমার মাইয়া কোথাও নাই। কি ব্যাপার, কি হয়েছে? কানাকাটি করছিস কেন? কান্নাকাটি কি সাথে করতেছি? আরে কি হয়েছে সেটা বলবো তো। তা চিল্লায় না, আমার মাইয়া গতকাল থেকে বাড়িতে আসে না। তোমার কি সেই খবর আছে? তুমি তো খালি টাকা টাকা করো। কি বলছো? মেয়ে কতক্ষণ থেকে বাসায় ফিরিনি? মাথা কাটলাম, বাকি অংশ কোথায় রাখছিস বল? এত কথা শুনতে বলা, কোথায় রাখছিস সেটা কও। ওই মইটারে ফেলে তুমি ধইরা মুখের ভিতরে লুকাই রাখছি। আর
রাত যখন 12টা একটা হবে না, 10-15টা ইট ফ্যাটের লোক বাইন্দা ডাইরেক্ট নদীর মাঝখানে ডুবাই দিবো। চল চল জলদি চল হাই কেন করলি নিজেরই ক্ষতি? পরের জন্য বানাইলে পাপ, করতে হয় নিজেকে বিচারপতি, করবে বিচার তোমার কর্ম দেখে। হইল না কেন রে তোর হুশ? তুই কি রে মনে তুই বেহুশ? বুঝলি না পরিণতি মনরে, ওরে মন আমার, কেন করলি নিজেরই ক্ষতি? মা পছন্দ হয়েছে? তুমি একবার পছন্দ হবে না? অনেক সুন্দর হয়েছে। লাভ ইউ পাপা। আই লাভ ইউ। না ভালো মন্দ বোঝার আছে, হিসেব করতে হবে। নিজের ভালো সবার ভালো, শান্তি আসবে তবে। কেন রে মন বুঝলি না তুই? সত্য মিথ্যা খুঁজলি না তুই? সব জানে অধিপতি মনরে, ওরে মন আমার, কেন করলি নিজেরই ক্ষতি? মনরে, মনরে, মনরে। প্রপার্টি প্রপার্টি কুত্তার বাচ্চা একটা চাপাতি আর চাপাতি ইয়া Sorry. Yeah. সাহেব
যা। যা। যা যা যা। na na na